হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি আপনার মোবাইল থেকে কিভাবে মাত্র 30 সেকেন্ডে ব্যালেন্স ট্রান্সফার করবেন। ধরে নিন আপনার ফোনে এয়ারটেল, গ্রামীণ বা বাংলালিংক বা রবি যে কোনো একটা সিম আছে। এখন আপনি যাচ্ছেন, আপনার ফোনে অনেক টাকা আছে, জাস্ট আপনি আরেকটা নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করবেন। সেটা কিন্তু আপনি চাইলে মাত্র 30 সেকেন্ডেই করতে পারবেন আপনার মোবাইল ফোন থেকে, খুব সহজেই, কারো কাছে আপনাকে যাওয়া লাগবে না। কিভাবে করবেন চলুন আমরা দেখে আসি। প্রথমেই সেই কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যেই সিম ব্যবহার করেন, গ্রামীণ হোক, এয়ারটেল হোক, রবি হোক, বাংলালিংক হোক বা সিটিসেল বা যে কোনো কোম্পানির সিম হোক না কেন, সেই সিমের যে অফিসিয়াল অ্যাপ আছে সেই অ্যাপটা কিন্তু আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পরে তারপরে আপনি এই কাজটা করতে পারবেন, মানে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই। প্রথমেই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। যাই হোক, আমরা চলে যাব আমার ফোনে, যেহেতু এয়ারটেল সিম আছে, আমি এয়ারটেল থেকে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই জন্য আমি চলে যাব আমার ফোন থেকে এয়ারটেল যে অ্যাপ আছে, অফিসিয়াল অ্যাপ, সেই অ্যাপে যাওয়ার পরে আপনি জাস্ট কিভাবে করবেন সেই কাজটা আমি আপনাদেরকে এখনই দেখাচ্ছি। আপনি অ্যাপে যাওয়ার পরে চলে যাবেন একটু নিচের দিকে, দেন এখান থেকে আপনি দেখতে পাবেন অনেকগুলো অপশন আছে, যেমন এখানে টি স্পোর্টস বা কাস্টমার সার্ভিস বা অনেকগুলো অপশন আছে। এখান থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন যে ব্যালেন্স ট্রান্সফার একটা অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, যে ব্যালেন্স ট্রান্সফার লেখা আছে, ব্যালেন্স ট্রান্সফার, এখানে এটার উপর আপনি ট্যাপ করবেন। একদম সহজ, মাত্র আপনি 30 সেকেন্ড সময় লাগবে আপনাকে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য, আর আপনাকে খুব সহজেই করতে পারবেন সেটা। ব্যালেন্সটা এইভাবে ব্যালেন্স ট্রান্সফার উপরে ক্লিক করলে দেন আপনি এখান থেকে ইন্টার ইওর ফোন নাম্বার, মানে আপনি যেই নাম্বারে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। জাস্ট আমি একটা নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট যদি আপনার মোবাইল নাম্বারটা মুখস্থ না থাকে তাহলে কিন্তু আপনি আপনার ফোনের সেভ করা নাম্বার থেকেও আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। সেজন্য আপনাকে এই বাটনটা আছে, এর পাশে একটা ট্যাপ করবেন। দেন ট্যাপ করার পরে আপনার ফোনের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারগুলো সব শো করবে। দেন আপনি এখান থেকে আপনি যে নাম্বারে টাকা পাঠাতে যাচ্ছেন সেই নাম্বারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি কত টাকা পাঠাতে চাচ্ছেন, 20 টাকা, 50 টাকা, 100 টাকা বা 20 টাকা, 200 টাকা যা পাঠাবেন, সর্বনিম্ন ব্যালেন্স সম্ভবত 20 টাকা আপনি এখান থেকে পাঠাতে পারবেন, ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। সেই জন্য আপনি এখান থেকে যে 20 আছে, এখানে এই পাশে ঘর, এইটার উপরে আপনি একটা সংখ্যা, মানে হচ্ছে আপনি কত টাকা পাঠাবেন সেটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে আই এগ্রি টু দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, এটার উপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পরে কনফার্ম ট্রান্সফার এই বাটনের উপর একটা প্রেস করবেন। যখনই আপনি প্রেস করবেন তখন আপনার ফোনে একটা ভেরিফিকেশান কোড আসবে। কোড আসে অটোমেটিক আপনার ফোনে, কিন্তু আপনার ভেরিফিকেশান কোডটা অটোমেটিক বসে যাবে। যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার ফোনে একটা মেসেজ চলে আসছে যে ব্যালেন্স ট্রান্সফার হয়েছে, সেই মেসেজটা চলে আসছে। দেন আমি এখান থেকে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন, দুঃখিত, ব্যালেন্স ট্রান্সফার সফল হয়নি। ব্যালেন্স ট্রান্সফার করার পর আপনার অ্যাকাউন্টে মিনিমাম 2 টাকা অবশিষ্ট থাকতে হবে। তার মানে হচ্ছে আপনার ফোনে ব্যালেন্স থাকতে হবে অনেক টাকা, মানে বেশি টাকা। যেই টাকা আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন তার চাইতেও বেশি টাকা থাকতে হবে। তাই সেই জন্য এখানে মেসেজ আসছে যে দুঃখিত, ব্যালেন্স ট্রান্সফারটি সফল হয়নি। কারণ হচ্ছে ব্যালেন্স ট্রান্সফার করার পর আপনার অ্যাকাউন্টে ন্যূনতম 2 টাকাও অবশিষ্ট থাকতে হবে। তার মানে হচ্ছে কি, আমার ফোনে এত বেশি টাকা নাই। যদি আমার ফোনে 25 টাকা থাকতো তাহলেও কিন্তু আমি 20 টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে পারতাম। ঠিক আছে, আপনার ফোনে অবশ্যই এভাবে আপনি কিন্তু চাইলে ব্যালেন্স ট্রান্সফার আপনার ফোন থেকে করতে পারবেন। তো আপনারা বুঝতেই পারছেন, ব্যালেন্স ট্রান্সফার কিন্তু একবারে সহজ। আপনি চাইলে আপনার ফোন থেকে এভাবেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।